এখন আসো গ্যাসের মোলার আয়তন। তো এখানে কি বলছে দেখো, যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে থাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। অর্থাৎ কোনো 1 মোল কোন একটা গ্যাস, মনে করো আমার কাছে একটা পাত্র আছে আর এখানে আমাদের কি 1 মোল গ্যাস আছে। এই 1 মোল গ্যাসটা কতটুকু আয়তন আমাদের দখল করে থাকে সেটাকে বলা হবে মোলার আয়তন। অর্থাৎ কোন একটা গ্যাস, 1 মোল কোন একটা গ্যাস যতটুকু জায়গা দখল করে থাকে অথবা যতটুকু আয়তন দখল করে থাকে সেটাই হচ্ছে আমাদের কি মোলার আয়তন। তাহলে অবশ্যই সংখ্যাটা মনে রাখতে হবে যে মোলার আয়তন কাকে বলে। তারপর বলছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ প্রমাণমাত্রা, এগুলো এমনিতেই পড়ে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ যেটা আছে সেগুলোকে আমাদের কি প্রমাণ অবস্থা বলা হয়। তাহলে একটা প্রমাণ অবস্থা আমাদের টেম্পারেচার যেটা সেটা হলো কি 0 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রেশার যেটা সেটা 1 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এগুলোকে বলা হয় আমাদের প্রমাণ অবস্থা। তো এখান থেকে বিভিন্ন সংজ্ঞা দিচ্ছে দেখো। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে বলছে যে প্রমাণ অবস্থায় মোলার গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আহ, এখান থেকে এই যে আমাদের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং চাপ যদি আমাদের 1 অ্যাটমসফিয়ার থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল সমান সমান হচ্ছে 22.4 লিটার। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে আমার কাছে মনে করো যে 44.8 লিটারের আমার তো একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তো এটার মূল সংখ্যা কত হবে বলো দেখি। তাহলে মূল সংখ্যা 2। মূল সংখ্যা কেমনে হবে, আমি এখান থেকে সূত্র নিয়ে আসতে যাচ্ছি, এর জন্য লিখতে পারি এই সংখ্যাটা, এই লাইনটাকে আমি উল্টায় লিখি যে 22.4 লিটার আছে, এটা যদি লিখতে পারি আমি কত, 1 মোল, তাই না? আমাদের এত মোলের জন্য আমাদের বের করতে হবে, তাহলে আমি এখানে একবারে করলাম, মাঝখানে একটা লাইন স্কিপ করলাম, তাহলে 22.4 লিটারে 44.8 লিটার হবে 44.8। আর এসে এক আছে, ধরুন এখানে এক দিলেও কিছু না, না দিলেও কিছু না, 22.4। তাহলে এখান থেকে কাটাকাটি করে আমি পাবো কত, 2 মোল। তাহলে অ্যান্সার হচ্ছে 2 মোল। বাট অ্যান্সার করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো সূত্র নিয়ে আসা। এখান থেকে যে জিনিসটা দেওয়া থাকবে এটা হলো কত, যে নির্দিষ্ট একটা আয়তন পরীক্ষায় এটা দেওয়া থাকবে, আমি আয়তনকে ভি দ্বারা বসলাম, আর এটা আমাদের ফিক্সড, এটার কোনো চেঞ্জ নেই। তার মানে আমাদের এন এর যে সূত্রটা পাবো সেই সূত্রটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, এই যে আর একটা সূত্র পেলাম। তো আমরা সূত্রগুলো এক জায়গায় লিখে রাখি। তাহলে প্রথমে একটা সূত্র পাইলাম কত, প্রথমে আমরা এখান থেকে একটা সূত্র পাইছিলাম এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আর একটা সূত্র পাইলাম হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ। এখন আর একটা সূত্র পাইলাম সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই 22.4। অবশ্যই এটা কি লিটার ভাঙা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম তিনটা সূত্র অলরেডি পেয়ে গেছি। তো এখানেও দেখো ম্যাথ একটা দেওয়া আছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তাহলে আমি সূত্র জানি তিনটা, বুঝছো? দেখো আমি এই যে এখান থেকে তিনটা সূত্র জানি, আমাদের দেখতে হবে কি, যে দেখতে হবে কোন কোন রিলেটেড সম্পর্কিত ডাটা সেখানে দেওয়া আছে। যে ধরনের ডাটা দেওয়া থাকবে ওই দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। তো দেখো একটা খেয়াল করো, এখানে এখানে কি দেওয়া আছে, কতটি অণু আছে, তার মানে অণুর যে রিলেটেড জিনিস আছে। আমি যেটা বলতে চাইলাম সেটা হলো আমাদের প্রশ্নে দেখতে হবে, হ্যাঁ, প্রশ্ন দেখতে হবে যে কোন ধরনের ডাটা দেওয়া আছে। যেই ধরনের ডাটা আমাদের দেওয়া থাকবে সেই ধরনের ডাটা নিয়ে আমাদের কি ক্যালকুলেশনটা আগাইতে হবে। এখানে ম্যাথে যদি দেখি, এখানে দেখো যে কতটি অনুর আছে, তার মানে কি এন রিলেটেড কোন জিনিস দেওয়া আছে। তারপর এখানে দেখো জি। যে 1 লিটার বলছে, তার মানে হচ্ছে আমাদের 22.4 এর যে সূত্রটা শিখলাম ভি আহ, রিলেটেড, অথবা এখান থেকে ভি রিলেটেড বলতে হ্যাঁ। পারি। তাহলে আমাদের কি ভি আছে আর কি এন আছে, তাহলে ভি আর এন নিয়ে আমাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা লিখবো। তাহলে এই যে ভি হচ্ছে আমাদের এইটা, এন আছে এইটা, তাহলে এই দুইটা জিনিস নিয়ে আমাদের কি সূত্রটা লিখবো। তাহলে এই দুইটা জিনিসটা আমরা লিখি, এখানে লিখি, তাহলে এখান থেকে মানগুলো লিখতে সুবিধা হবে। তাহলে একটা সূত্র কি, ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, 22.4। আর এন রিলেটেড যে সব সূত্রটা সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই এন। তাহলে এখন দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। সেটা দেখো 1 লিটার মান আছে, তার মানে ভি এর মান হচ্ছে 1। বি আর এর বাইশ মান পয়েন্ট আছে আমাদের। 22-এর মানের কোনো এন চেঞ্জ নাই। এর আর মান এন এর আছে। মানটাই বের করা লাগবে, এন এর মানটাই বের করা লাগবে। আর এন এর মানটা জি। আমাদের ফিক্স, 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে দেখো আমি এন এর মান বের করবো, তাহলে এটা উপরে চলে আসবে। 6.023, 023 দিলেও হবে, 02 দিলেই হলো। হলো হালকা, আচ্ছা। হালকা কিছু চেঞ্জ আসবে, ওটা ব্যাপার না। আচ্ছা 22.4, তাহলে এখান থেকে দেখো এই যে জিনিসটা চলে আসছে আমাদের অলরেডি, বুঝছো? তাহলে 6.023 জি। ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4।
তো এখানে এই যে যেভাবে করে দেওয়া আছে বুঝছো, এভাবে করতে গেলে অনেক ঘিসি বিজি হয়ে যাবে। তুমি 100%, 100% বলা যায় না, মানে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আর তুমি যদি এভাবে করো তাহলে 100% তুমি সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারো। তারপর এখানে কি আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, এখানে কি বলছে যে আহ, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। তো এটা তো ইজিলি আমরা আয়তন বের করতে পারবো যে এটা মানে তেমন কিছু না, এন ইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই কত, 22.4। আমাদের এন এর মান জি। দেওয়া আছে 5 মোল, গুণ করলে আমাদের ক্যান্সারটা চলে আসবে। তো দেখো এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটার মধ্যে বলছে কি যে 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, এই আমাদেরকে আয়তন বের করতে বলছে। আর মূল সংখ্যা দেওয়া আছে, আমরা জানি এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই হচ্ছে 22.4। এখান থেকে আমাদের কি বের করতে বলছে, আয়তন কত সেটা বের করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমি ভি এর মান বের করি তাহলে এন ইন্টু 22.4। তাহলে এন এর মান দেওয়া আছে 5, তাহলে 5 গুণন 22.4, এটা গুণ করে যেটা অ্যান্সার পাবো সেটাই আমাদের কি অ্যান্সার হবে। হ্যাঁ। বুঝছো? মানে অ্যান্সারটা খুবই সহজ ছিল, বাট আমাদের শুনতে অসুবিধা ছিল, এর জন্য আর কি ম্যাথটা করতে অসুবিধা। আচ্ছা, এটা একটু করে দেয়, এটা লাস্ট। বাকি যেগুলো থাকবে সেগুলো তুমি হোমওয়ার্ক হিসেবে করবে। দেখো এখন এখানে বলছে কি যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হুম। প্রশ্ন পড়ে আগে বুঝতে হবে যে কোন কোন রিলেটেড ডাটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো 10 গ্রাম দেওয়া আছে, তার মানে আমাদের ডাব্লিউ রিলেটেড ডাটা দেওয়া আছে। এবং বের করতে বলছে আয়তন, তার মানে আমাদের ভি রিলেটেড ডাটা আমাদের লাগবে। তাহলে এই ডাব্লিউ আর ভি, এই দুটা নিয়ে যে দুটো সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে আমাদের কি কাজ করতে হবে। তাহলে আমরা ডাব্লু রিলেটেড যে সূত্রটা শিখলাম সেটা এন ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম। আর ভি রিলেটেড যেটা ছিল, ভি ডিভাইডেড বাই হচ্ছে 22.4। ঠিক আছে, তো এখন আমাদের ডাটা গুলো বসাইলে আমাদের ক্যান্সার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ডাব্লুর মান 10 গ্রাম, তাহলে 10 বসাইলাম। আর এখানে যেটা হাইড্রোজেন গ্যাস আছে, তার মানে হাইড্রোজেন গ্যাস হচ্ছে, এখানে একটা ভুল করতে পারো যে হাইড্রোজেন গ্যাসে তুমি আহ আণবিক ভর 1 বসাইতে পারো। বাট এখানে যদি আমাদের শুধুমাত্র হাইড্রোজেন বলতো তখন আমরা 1 বসাতে পারতাম, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস বলছে তাহলে দুটো। আমাদের H2 হবে। কারণ একটা হাইড্রোজেন একলাই থাকতে পারবে না, দুইটা হাইড্রোজেন মিললে কি আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তার মানে এটা আণবিক ভর হবে কত, 2। তার মানে এখানে এম এর মান বসাবো হচ্ছে 2। তারপর ভি আমাদের বের করতে হবে 22.4। এখান থেকে জাস্ট তাহলে এটা গুণ করে দেই, কত হলো 5 পেলাম, আর 5 দিয়ে এটা গুণ করে যেটা অ্যান্সার পাবো সেটাই হলো আমাদের কি আয়তন, এটা হবে 112 লিটার। তাই এটা অ্যান্সার, বুঝছো? যাক, তাহলে আমরা আপাতত অনেক কিছু শিখলাম। এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি যে মোল এবং আণবিক সংকেত। মোল এবং আণবিক সংকেত সম্পর্কে একটি সম্পর্ক রয়েছে, সংকেতের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশিত করলে যে পরিমাণ পাওয়া যায়, সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলা হয়। এটা আমরা একটু আগে পড়ে আসলাম, তাই না? আচ্ছা, এগুলা তেমন কোনো কিছু না, এগুলা দরকার নেই, এগুলো লাগবে না। আমরা যে জিনিসগুলো পড়ে আসছি সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, বুঝছো? জি। এগুলো তুমি একটু পড়ে নিবা তাহলেই হবে। এখানে বলছে কি মোলার দ্রবণ। আচ্ছা বলো দেখি, দ্রবণ কাকে বলে? আমি যদি একদিন পড়াইছিলাম তোমাকে একটু আগে, কোনটা দ্রবণ কোনটা দ্রাবক আর কোনটা দ্রব। আচ্ছা, আমি বললাম যে এখানে একটা আমাদের পানি আছে, তাই না? তাহলে এখানে আমি মনে করো যে পানির মধ্যে কিছু পরিমাণ চিনি দিলাম, জি। কিছু পরিমাণ চিনি দিলাম। তাহলে এখানে যখন আমি চিনি দিব তখন সেটা আমাদের মনে করো একটা শরবত উৎপন্ন হলো, জি। শরবত। তাহলে এই যে আমাদের এখানে যেটা পানি আছে মেনলি, যদিও 100% কারেক্ট না, বাট আমরা সংখ্যাটা এভাবে দিতে পারি যে যেটার পরিমাণ আর কি বেশি থাকে, যেটার মধ্যে আমরা জি। দ্রব্যটাকে মিশাবো সেটাকে বলা হয় দ্রাবক।